আজকে আমরা মা মেয়ে দুজন মিলে বানালাম রাজশাহীর বিখ্যাত রস পিঠা। কেউ কেউ এটাকে কিন্তু কাঁচি ঠেকানো পিঠা নামেও চিনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? তো অনেকদিন পরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। পিঠাটা বানানোর জন্য আমি এখানে খেজুরের রস ব্যবহার করব। রাজশাহী অঞ্চলের প্রত্যন্ত গ্রাম এলাকায় কিন্তু আমাদের বাড়ি। আমাদের এই অঞ্চলটি কিন্তু খেজুরের রস বা গুড়ের জন্য বিখ্যাত। প্রথমেই আমরা এখানে কাঁচা রস জাল দিয়ে একবারে লাল করে নিব। তারপরে যে এখানে তিল বাদাম হালকা আমরা বেটে নিব ভেজে। বাদাম এবং তিলটা কিন্তু একদম আধ ভাঙ্গা তারপরে এই যে আগে থেকে কিছু নারকেল কুড়িয়ে রেখেছিল, নারকেল তিল বাদাম সবগুলোই কিন্তু আজকে রসে দেওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছেন রসের কালারটা কি সুন্দর, একবারে লাল টকটক। আর এই রসের মধ্যে কিন্তু এখন আমরা বাদাম তিল নারকেল সবগুলো একে একে দিয়ে দিব। রসের পিঠাতে কিন্তু কেউ কেউ দুধও ব্যবহার করে। আমি যেহেতু দুধের জিনিস খাই না, সেহেতু আজকে কিন্তু আমাদের এই রস পিঠাতে কোনো প্রকার দুধ ব্যবহার করা হয় না। কার এলাকায় এরকম রসের পিঠা বানায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে যে দেখতেই পাচ্ছেন আমি এবার নারিকেল গুলাও দিয়ে দিব। লাল টুকটুকে রস, তার মধ্যে নারিকেল বাদাম আর তিল দেওয়াতে আমার রসটা পুরাটাই একবারে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। এই সময় কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছিল কি আর বলবো। তারপর আমি আলতো হাতে সবগুলা একটু মিক্স করে নিলাম যাতে সবগুলা একসাথে রসের সাথে মিক্সড হয়ে যায়। যে আমি চুলায় কিছু গরম পানি দিয়ে দিলাম। তো হালকা কুসুম গরম পানিতে আজকে আমরা পিঠার ডোটা বানাবো। এখানে আমার আম্মু চালের গুঁড়ি কিছুটা ময়দা দিয়ে হালকা লবণ সবকিছু দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছিল। চালের গুঁড়িটা মাখানোটাই কিন্তু এই পিঠার মেন আকর্ষণ। চালের গুঁড়ি মাখা যতটা ভালো হবে পিঠা ততটা ভালোভাবে ফুলবে, তাহলে পিঠার ভেতরে রসগুলা ভালোভাবে ঢুকবে। আমার এই পিঠাটা আসলে খুবই পছন্দ। আমার বাড়ির সবার অতটা পছন্দ না, কিন্তু এটা জানি কেমন জানি আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমি ঢাকা শহরে থাকি, এই পিঠাটা আসলে ঢাকা শহরে ওইরকম ভাবে পাওয়া যায় না, তাই হয়তো আমার কাছে আরো বেশি ভালো লাগে। আজকের পিঠাটা বানানো হচ্ছে কিন্তু একদম মাটির চুলা। আর এই যে এটা আমাদের গরুর গোবরের নুন্দা বলে আমাদের এদিকে, আপনাদের এলাকায় কি কি নামে এটা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি কিছু তেনাতে তেল ব্রাশ করে নিচ্ছিলাম আমার মাটির যে সরাটা আছে তার উপরে। আর মাটির সরায় তেলটা দেওয়ার কারণ যাতে পিঠাটা না পুড়ে লেগে যায় তল থেকে, পিঠা উঠাতে যেন অনেকটাই সহজ হয়। এরপরে এই যে দেখেন আমার ফাইনালি ডোটা রেডি। এখন আমি একটু হালকা ভাবে দিব। প্রথম পিঠাটা আমি বানাচ্ছিলাম, আমি জীবনের প্রথমবার এবার পিঠাটা বানাইছি, জানি না কেমন। পিঠাটা আমি ভালোভাবে দিতেই পাচ্ছিলাম না, অনেকটাই বেশি হয়ে গেছিল। আসলে আরো একটু কম কম করে দিতে হয়, কারণ যেহেতু অনেক ভালোভাবে ফুলে পিঠাগুলো। তারপরে আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে কোনো প্রকার বাতাস টাতাস ঢুকতে পারে না, তাই পিঠাগুলো ভালোভাবে প্রপারলি ফুলে। আর হ্যাঁ, কে কে রাজশাহী থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পরে আম্মু এখানে কিছু তেনা পেঁচিয়ে দিচ্ছিল, ভেজা তেনা, যাতে আর ওই বাতাসগুলা না বের হয় ভেতর থেকে, আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে। এই পিঠাটা কিন্তু একমাত্র আমার কারণে বানানো হচ্ছিল, আমার আব্বা ভাই বা আম্মুর তেমন পছন্দ না পিঠাগুলি। ফাইনালি দেখেন কি সুন্দরভাবে ফুলছে পিঠাগুলি, একবারে তুলতুলে নরম হয়েছিল। পিঠাটার নাম কাঁচি ঠেকানো পিঠাকে কি জন্য বলেছেন অবশ্যই বুঝতেই পারছেন। এটা যে কাঁচি দিয়ে তুলতে হয় পিঠাটা, এই জন্য এটার নাম কাঁচি ঠেকানো পিঠা। রাজশাহী অঞ্চলে কিছু এলাকায় এটাকে কিন্তু সাতপুতি পিঠা নামেও চিনে। যেহেতু এটা মাটির সরার 7টা ছিদ্র আছে, 7 ছিদ্রই বানানো হয়, তাই এটার নাম আছে সাতপুতি পিঠা। আমাদের এলাকায় অবশ্যই পিঠাটাকে রস পিঠা নামে সবাই চিনে। আমি অনেক চেষ্টা করলাম আসলে পিঠাটা তোলা, কিন্তু আমি পারি নাই। লাস্টে আমার আম্মুই তুলছে পিঠাগুলো। আমি ওই পিঠাগুলো আমার রসের ভেতরে দিয়ে রাখলাম। আসলে রসটা গরম গরম অবস্থায় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে আমার পিঠাগুলো একবারে ফুলে টুপটুপা হয়ে যায় আর ভেতরে রসগুলা প্রপারলি ঢুকে। তারপরে যে আবারও একটু করে হালকা করে তেল দিয়ে দিচ্ছিল। তারপরে এই যে এবার আমার আম্মু বানাচ্ছিল পিঠাগুলি, আর আমার আম্মু কিন্তু এসব পিঠাপুলি বানাতে একদম এক্সপার্ট। সেম প্রসেসিং এ আবারও একে একে দিয়ে দিলাম। এই সময় অনেক সাবধানের সঙ্গে দিয়ে দিতে হয়, কারণ অন্যদিক যদি আপনার চালের গুঁড়িটা চলে যায় তাহলে কিন্তু সবগুলো একসাথে লেগে যাবে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, একটু পর পরে কিন্তু এই চালের গুঁড়িটা ভালোভাবে কিন্তু নেড়ে দিতে হবে, যেন তলে তার দলাগুলো না পেকে যায়। তারপরে এই যে আবারও এক চার হয়ে গেল, আবারও তুলে নিলাম, আবারও দিয়ে দিব এখন রসের ভিতরে একে একে। আমাদের এলাকায় কিন্তু প্রত্যেকটা শীতে সবার বাড়িতে বাড়িতে এই পিঠাটা হবে। আসলে আমাদের এলাকায় ট্রেডিশনাল পিঠা বলতে পারেন এটা। বিশেষ করে আমাদের এলাকায় এই পিঠাটা মেয়ে জামাই দাওয়াত করে এসে শীতের মধ্যে খাওয়ায়। আর পিঠার পরিমাণটাও কিন্তু অনেকগুলাই ছিল, যেহেতু আমরা সবাই নিয়ে একসাথে খাবো। একে একে বানিয়ে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম আর রসের মধ্যে চুবাছিলাম। দেখেন এই পিঠাটা কি সুন্দর নরম তুলতুলে আর সফট হয়েছে। আসলে এই পিঠাগুলি পারফেক্ট না হলে কিন্তু একদমই রসে ভিজতে চায় না, তখন আরো শক্ত হয়ে যায়। আর এই মুহূর্তে দেখেন আমার পিঠার ফাইনাল লুক কি সুন্দর হয়েছে। আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।